হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি, একটা জাফিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি তেল ব্যবহার করব না। তেল ব্যবহার করলে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লাগবে না, তেলের সাথে ছড়িয়ে যাবে। এই কারণে আমি খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিব। আপনারাও আমার এই টিপসটা ফলো করতে পারেন। অনেকেই আছে যে তেল ব্যবহার করে সাথে, তবে আমি তেল ব্যবহার করি না। তাতে করে আমি দেখেছি তেলটা মশলাটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে তেলটা মশলার সাথে বেরিয়ে যায়, মাংসের গায়ে লাগে না। আর আমি এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করা যাবে, তবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে মাংসটা খেতে খুব বেশি লোভনীয় হয়। 1 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এরপরে আমি রান্না করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটাকে ভালোভাবে হিট করে নিতে হবে। এরপরে ব্যবহার করছি সরিষার তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, অথবা সরিষার তেল, সয়াবিন তেল আর ঘি মিক্সড করেও করতে পারেন। তবে আমার কাছে গরুর মাংস রান্না করতে সবচেয়ে বেস্ট তেল হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল। সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম এলাচি, দারচিনি এবং তেজপাতা। এরপরে হচ্ছে গিয়ে আমি সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল ব্যবহার করলাম আর একটা মশলা তৈরি করে নিব। লবঙ্গ, এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, কালো গোলমরিচ এবং পেঁয়াজটাকে ব্লেন্ড করার সময়, যেহেতু এই মশলাগুলো খুবই কম আর আমি এটা পাটায় বেটে করছি না, হাতে করছি, তাই একটু বুদ্ধি খাটিয়ে পেঁয়াজের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে একটু ব্লেন্ডটা ভালো হবে, নাহলে তো অল্প মশলা নিচে পড়ে যাবে। তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মশলাটার ভিতরে তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর যখন তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে আমার মাংসের স্বাদটা খুব ভালো হবে। দেখেন মাংসটা একটু কষানোর সাথে সাথে কালারটা কত সুন্দর এসেছে। তবে কি জানেন, আমার আম্মুর হাতের মাংস রান্নার কালার এইভাবে আসে। এরপরে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম বা ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা যেভাবে নেন ঠিক ওইভাবে দিয়ে দিবেন। খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে ওই মশলাটা কষানো হয়ে গেলে একটু ঢেলে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এলাচি। প্রেশার কুকারে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখেন কালারটা কত লোভনীয়। আমিও জানি আপনারাও ঠিক এভাবেই কিন্তু রান্না করেন, তাই না? এরপরে আমি কিছু আলু কেটে দিলাম আর সাথে পানি দিয়ে দিলাম। আমাদের বাসায় মাংস হলে সাথে আলু লাগবেই। মাংসের থেকে সবাই আলু খেতে বেশি পছন্দ করে এবং প্রেশার কুকারে এখন সিটি দিয়ে আমি তুলে নেব। আমার মাংস রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, পাশে পাবেন। আর আমার মতো করে কে কে মাংস রান্না করেন সেটাও অবশ্যই জানাবেন কিন্তু। এই যে দেখেন আমার মাংসটার কালার কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার মতো কে কে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে। আপনারা আছেন বলেই তো আমি এত দূর এগোতে পেরেছি, আলহামদুলিল্লাহ।